এখন দুপুরবেলা সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। দেখুন, আমি নীলাচল হোটেলের বারান্দায় বসে আছি। এখান থেকে সমুদ্র খুব পরিষ্কার। এই হোটেলের একটা সুবিধে, সেটা হচ্ছে যে যারা সিসাইড রুম নেবে তারা লিফটের ব্যবস্থা আছে, লিফটের সুবিধাটা পাবে। কিন্তু ব্যাক সাইডের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে সম্ভবত লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠতে হবে। নীলাচলের সামনের দিকের হোটেলের ভাড়া বেশ ভালো, অনেকটাই বেশি, কিন্তু ঘরও খুব ভালো। তাছাড়া ওয়াইফাইয়ের সুবিধা আছে, টিভি রয়েছে, পরিষ্কার ঘর। সামনে যে বারান্দাটা আছে, কেউ যদি হেঁটে যেতে যদি না পারে সমুদ্রের ধার পর্যন্ত, সে এখানে বারান্দায় বসে বসেই দেখতে পাবে সমুদ্রের ঢেউ, লোকজন সবই। যেমন এখান দিয়ে শ্মশান যাওয়ার রাস্তা, ডেড বডির গাড়ি যাচ্ছে, সেটাও যেমন দেখতে পাচ্ছি, তেমনি দেখতে পাচ্ছি লোকজনের ভিড়, সাধু সন্ন্যাসী, গাড়ি, টোটো, অটো, বাস সবই এখান দিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, চৈতন্য মূর্তিটা ঠিক সামনে, দোকানপাট সামনে, এখান দিয়ে সবাই হেঁটে যাচ্ছে এবং শাড়ির দোকান, জামা কাপড়ের দোকান সব দেখতে দেখতে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন। আমরা এই হোটেলে আগেও ছিলাম, কিন্তু এবারে প্রথমে আমরা এই হোটেলটা কলকাতা থেকে বুক করতে পারিনি, তাই আমরা এই হোটেলের সামনে উল্টো দিকে পালভিলা সেইখানে ছিলাম। কিন্তু তারপর দুপুরের মধ্যে আমরা নীলাচলের ঘর পেয়ে যাই এবং নীলাচলে চলে আসি। আমাদের এখনকার রেট নিয়েছিল 2500 টাকা করে পার ডে। আমরা এসছিলাম এখানে শুক্রবার সকালে হাওড়া পুরী সুপারফাস্ট ট্রেনেতে, কিন্তু আমরা প্রথমে তো পালভিলায় ছিলাম, ওখান থেকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর নীলাচলে এসেছি। তার জন্য আমরা পুরো ভাড়াই আমাদের দিতে হয়েছে। শুক্রবার, শনিবার, রোববারে আমাদের ট্রেন। আমরা ফিরে যাব পুরী হাওড়া সুপারফাস্টে। আমরা রোববারে হোটেল ছেড়ে দেবো সন্ধেবেলা। এই 3 দিনে আমাদের 2500 করে দিতে হয়েছে। যাই হোক, টাকা যাই যা হয়তো একটু বেশিও, কিন্তু ফেসিলিটি অনেক কিছু আছে। তাই আর সব থেকে যেটা বড় কথা, যাদের পায়ের সমস্যা আছে, হাঁটুর সমস্যা আছে, বা বেশি হাঁটতে পারে না উঁচু নিচুতে, তাদের পক্ষে এই হোটেল আমার মনে হয় খুবই ভালো থাকার জন্য। এবং সি সাইডের দিকে রুম, ব্যাক সাইড থেকে কোনো সমুদ্র বোধহয় দেখা যায় না, কেন আমি কোনো দিন ব্যাক সাইডে থাকিনি, তাই বলতে পারছি না। কিন্তু সি সাইডের সামনের রুম নিলে এখানে বসেই দিন রাত, সন্ধেবেলা, রাত্রেবেলা তো আমরা তো ঘুমোই ঠিক কথা, কিন্তু দিন সন্ধেবেলা সারাদিন যদি কেউ বেরোতেও না পারে, তাহলে সে এখান থেকে বসে উপভোগ করতে পারবে। আরও একটা সুবিধা, যে এর সামনে চায়ের দোকান আছে, সমুদ্রের ধারের দিকেই আছে চায়ের দোকান, এবং এখানে একটা কচুরি না, লুচি, ঘুগনি, ডালের বড়া, পকোড়া এসবের একটা স্টল এখানে বসে সকালবেলা। সেটা আমি কালকে দেখাবো। আজকে আমরা ওখান থেকে বড়া খেয়েছি, তাতে ঘুগনি দিয়ে বেশ সুন্দর, আর তো পকোড়া তো আমাদের থাকেই ডেলিকার ডেলি। আর শুক্রবারে এসে আমরা লুচি তরকারি খেয়েছি, প্লাস পকোড়া খেয়েছি। সেই ছবিগুলো নেওয়া হয়নি, কালকে যখন সকালে আমরা যাব এখানে সামনেই দেখিয়ে দেবো, তখন যে আমরা কোন থেকে খাচ্ছি এবং কী কী পাওয়া যায় সেখানে। আমরা যতবার আসি পুরীতে ততবার আমরা ওইখান থেকেই লুচি তরকারি খাই, খুব ভালো লাগে খেতে। এবং সবাই খায় মোটামুটি, যারা সমুদ্রের ধারে সকালবেলা খাওয়া খেতে আসে, যারা একটু দূরে থাকে, ভেতরে থাকে, তারা যখন সবাই আসে তখন দেখি ওখান থেকেই খায়, বেশ ভালো ভিড় হয় এবং আমাদের তো খুবই ভালো লাগে খেতে। আর একটা জিনিস এখানকার, সেটা হচ্ছে ছানা পোড়া। এই
ছানা পোড়া খুব ভালো খেতে, আমার তো ভীষণই ভালো লাগে। কালকেও খেয়েছি, আজকেও খাবো, আগামীকালও খাবো এবং সঙ্গে করে নিয়েও যাবো। জানি না সেটা বাড়িতে কতটা কী থাকবে, হয়তো বন্ধ হয়ে যেতে পারে। গরম পড়েছে, আজকে বেশ ভালো রোদ উঠেছে, সকালের দিকে হালকা একটু বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল, যার জন্য আমরা একটু ভিজেও গেছিলাম, বেরিয়েছিলাম যখন সকালবেলা তখন একটু ভিজেও গেছিলাম। আর আর হচ্ছে যে এখানে যে এমন একটা জায়গা যেখান থেকে টোটো অটো খুব সহজেই অ্যাভেলেবেল এবং বেশি হাঁটাহাঁটিরও দরকার পড়ে না। সামনেই ডাব, যাদের যাদের মনে হবে সমুদ্রের পাড়ে ডাব খাবো কিংবা আইসক্রিমের গাড়ি সামনেই ছিল, আছে, বসে যায়, হয়তো সেটাও অনেকে দিতে পারবে এখান থেকে, হয়তো কোনো দূরে যাওয়ার দরকার পড়বে না। আমার মনে হয় এই জায়গাটা খুবই ভালো এবং আমারও খুব ভালো লাগে এই জায়গাটা, তাই আমরা এই হোটেলটাতেই থাকি এবং এখান থেকে যতটা পারি সমুদ্রকে উপভোগ করার চেষ্টা করি। যতটা বেরোই ততটা এখানে থাকিও। সন্ধ্যেবেলার পরে যেমন ঘুরে আসার পরে রাত্রি পর্যন্ত, অনেক রাত্রি পর্যন্ত আমরা বারান্দা থেকে দেখি সমুদ্রের পাড়ে কত সব দোকানগুলো খোলা রয়েছে, তো তখনও পর্যন্ত আলো দেখা যাচ্ছে। যে ভিডিওটা আমি কালকে করেছিলাম সেটা। আর আজকে আমরা খেতে গেছিলাম 13 পার্বণ হোটেলে। আজকে আমরা চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, 200 টাকা করে বলেছিল আমাদের। তাতে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, পোস্ত, আলু পোস্ত, চিকেন, দু পিস চিকেন ছিল, ফ্রাই সমেত, আর চাটনি। আমাদের তো খাবারটা খুবই ভালো লেগেছে। কালকে আমরা 13 পার্বণেই কালকে দুপুরবেলা খেয়েছিলাম। কালকে আমরা মটন নিয়েছিলাম, মটন থালি, তাতে সবই ছিল। কালকে আলু পটলের তরকারি ছিল পোস্তর সাথে, শুক্তো ছিল না, আর তার সাথে মটন ছিল। ভালোই মোটামুটি 13 পার্বণে খাওয়া দাওয়া আমাদের তো খুবই ভালো লাগে, আমরা খাই। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আমার মনে হলো এইটুকু বলা ভালো, তাই আমি বললাম। আপনারা ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।